সূর্য, তোমার পায়ে ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ, তোমার কি হয়েছে? আসলে আঙ্কেল আমিই বলছি, ও অফিস থেকে আসার সময় একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে ওর পাটা ভেঙে গেছে। ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ডাক্তার বলেছে ও আর কোনোদিন হাঁটতে পারবে না। তো আমি ভাবলাম আপনারাই তো ওর বড় আপনজন, তাই আপনাদের কাছে নিয়ে এসেছি, আপনারা ওর দেখাশুনো করবেন। আমি তাহলে আসি আঙ্কেল। এই দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি এই পঙ্গুকে রেখে? ওকে যেখানে রেখে যাচ্ছেন ওকে খাওয়াবে পড়াবে কে? আপনি ওকে যেখান থেকে নিয়ে আসছেন সেখানে নিয়ে যান। যান। বাবা, আপনার মেয়ে এসব কি বলছে? আমি কিছুই বুঝতে পারছি না, আপনার মেয়েকে একটু বোঝান। আসলে আমি অসুস্থ একটা মানুষ, আমি হাঁটতে পারছি না। আমি কি নিজের দোষে অ্যাক্সিডেন্ট করেছি? এটা হয়তো আমার ভাগ্যে ছিল। কি করব বলেন? আমার মেয়েকে আমি কি বোঝাবো? আমার মেয়ে তো ঠিকই বলেছে। আমি যদি আগে জানতাম যে তুমি অসুস্থ হয়ে এরকম পঙ্গু হয়ে আমার বাড়িতে আসবে, তাহলে তো আমি নিয়েই দিয়ে দিতাম না। ও আচ্ছা বাবা, বুঝতে পেরেছি। এখন আর আমার কোনো দাম নেই আপনাদের কাছে, কোনো মূল্য নেই। কিন্তু আমার তো আর পৃথিবীতে আপন বলতে কেউ নেই আপনারা ছাড়া। আমার সবকিছু শেষ হয়ে গেছে বাবা। আর আপনারা যদি এখন এভাবে মুখ ঘুরিয়ে নেন, তাহলে আমি কোথায় যাব বলেন? কিন্তু আমি এতদিন যা ইনকাম করেছি সবকিছু তো আপনাদের কাছে জমিয়ে রেখেছি। এখন আমি কি করব? আমি তো পঙ্গু অসহায় একটা মানুষ। আপনারা একটা কাজ করুন, আমার টাকাগুলো আপনারা ফিরিয়ে দেন। আমি বাবা এই বাড়ি ছেড়ে চলে যাবো, আর কোনোদিন আসবো না। টাকা? কিসের টাকা দেবো তোমাকে? এই, তোর জামাই কি বলছে? কথা বলিস না কেন? টাকা? কিসের টাকা? তাহলে কি এতদিন কি সংসার হাওয়ায় উড়েছে? এই, আমি কি টাকা ব্যাংকে রাখছি নাকি ঘরে আলমারিতে লুকিয়ে রাখছি তোমাকে টাকা দিব? দেখো, এক কানা করে টাকা আমি তোমাকে দিতে পারবো না, সব টাকা শেষ হয়ে গেছে। টাকা নেই মানে কি বলছেন আপনারা এসব? আমি এতদিন যা ইনকাম করেছি কষ্ট করে, সব তো আপনাদের পিছনে খরচ করেছি, আপনাদের কাছে জমিয়ে রেখেছি। আর আর আপনারা এখন বলছেন যে টাকা নেই। সুমাইয়া, সুমাইয়া, তুমি তোমার বোনকে আর বাবাকে একটু বুঝিয়ে বলো না। ভাইয়া আপনি এসব কি বলছেন? তাছাড়া আমি ছোট মানুষ, আর আপনাদের এই বোঝাবুঝির ভিতর আমি নেই। আমি বুঝতে পেরেছি, আমার আর কোনো দাম নেই। সমস্যা নেই বাবা, আমি এই বাড়ি ছেড়ে আমি আমার গ্রামের বাড়ি চলে যাব। আমার গ্রামের বাড়িতে একটা ছোট্ট ঘর আছে, ওখানে না হয় আমি আমার বাকি জীবনটা পার করে দেব। কারণ এখন তো আমি আর কারি কারি টাকা ইনকাম করতে পারবো না, আপনাদেরকে দিতে পারবো না। আমি একটা অচল মানুষ, একটা প্রতিবন্ধী। রাজিয়া, চলো আমরা এখান থেকে চলে যাই। আমি পঙ্গু হয়েছি তাতে কি হয়েছে? সমস্যা নেই, আমাদের যে গ্রামের ছোট্ট একটা বাড়ি আছে, ওখানে না হয় তুমি আর আমি সারাটা জীবন কাটিয়ে দিতে পারবো। আরে তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে? একটা পুরুষের ততক্ষণ পর্যন্তই দাম থাকে যখন সে টাকা ইনকাম করতে পারে। বাট তুমি তো এখন টাকা ইনকাম করতে পারবে না, তুমি তো পঙ্গু একটা মানুষ। তো তোমার সাথে যে কি আমার জীবনটা নষ্ট করবো? কখনোই না। দেখো, তোমাকে আমি ভালোভাবে বলে দিচ্ছি, তুমি এখান থেকে চলে যাও। আরে আপনার সমস্যা কি? আপনি কান শুনতে পান না? ওকে নিয়ে যান। আমাকে কারণ নিয়ে যেতে হবে না, আমি একাই এখান থেকে চলে যেতে পারবো। যেখানে আমার কোনো দাম নেই, কোনো মূল্য নেই, সেখানে আমি আর থাকতে চাই না। আরে সূর্য, তুমি না পঙ্গু ছিলে, তুমি দাঁড়ালে কিভাবে? ও, বুঝতে পেরেছি, তাহলে এতক্ষণ তুমি আমাদের সাথে নাটক করছিলে। হ্যাঁ, আমি এত সময় তোমাদের সাথে নাটক করেছি। কেন, আমার নাটকটা তোমাদের কাছে ভালো লাগেনি? ভালো তো লাগবে না। যখন শুনলে আমি অসুস্থ, আমি পঙ্গু, আমি হাঁটতে পারছি না, চলতে পারছি না, সবাই একসাথে পোল্টি মারলে। ও মাই গড, আমি তো বুঝতেই পারছি না। তোমাদের চেহারাগুলো আজকে আমার চোখের সামনে একদম পরিষ্কার। একটা মানুষ এত তাড়াতাড়ি এত সহজে পোল্টি মারতে পারে? আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাইনি। কি হয়েছে জানো? আমি যে অফিসে চাকরি করি সেখান থেকে আমাকে 20 লক্ষ টাকা পুরস্কার দিয়েছে। আমি ভেবেছিলাম সেই টাকাগুলো তোমাদের হাতে তুলে দেব, কিন্তু আমার বন্ধু বলেছিল টাকাগুলো তুলে দেওয়ার আগে অন্তত একটা বার বন্ধু তুই পরীক্ষা করে দেখ। তাই আজকের এই প্রতিবন্ধী সেজে আমি তোমাদের সবাইকে পরীক্ষা করেছি, কিন্তু সব ক্লিয়ার। আজকে আমি হাসবো না কাঁদবো আমি কিছুই বুঝতে পারছি না। রাজিয়া, তুমি না আমাকে ভালোবাসতে, আমাকে না তুমি তোমার জীবনের চাইতে ভালোবাসতে, এটাই তোমার ভালোবাসা। তুমি যখন জানতে পারলে আমি প্রতিবন্ধী, আমি হাঁটতে পারবো না, চলতে পারবো না, তখন ছুঁড়ে ফেলে দিলে আমাকে। সূর্য, দেখো, তুমি যেটা ভাবছো সেটা ভুল। বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ভুল বুঝো না। হাত ধরছিস কেন? ছেড়ে দে বলছে আমার হাত। আমার শরীর টাচ করার তোর কোনো অধিকার নেই। ভালোবাসা দেখাতে আসছিস? এখন ভালোবাসা দেখাতে আসছিস?
যখন আমি পঙ্গু হয়ে তোর বাড়িতে এসেছি তখন তুই দূর দূর করে আমাকে তাড়িয়ে দিয়েছিস। একটাবারও ভেবে দেখেছিস তুই যে আমি মানুষটা কার কাছে যাব, কোথায় যাব? এতদিন টাকা পয়সা ইনকাম করে সব তোদের কাছে জমিয়ে রেখেছি, আজকে যখন জানতে পেরেছিস আমার পা নেই, একটা টাকাও তোরা কেউ দিতে চাসতে। একটা কথা বলছি, ভালো করে শুনে নে, আমার নামও তোর ওই মুখে আর কোনোদিন নিবি না। আমি যাকে ভালোবাসতাম সে আমার জীবন থেকে মরে গেছে। তুই একটা পাষাণ, তুই একটা বেঈমান, তোকে ক্ষমা করবো না আমি কোনোদিন। আমি তোকে সময় হলে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো, সাইন করে দিস। ভালো থাকিস। তোর মতো বেঈমানের সাথে জীবনটা কাটানোর চাইতে সারাটা জীবন একা পার করে দেবো। মাইন্ড ইট। চল বন্ধু।